নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আবারও নিয়ে এসেছি কই মাছ, আর এটা তেল কই হচ্ছে অন্য স্বাদের একটু। আমি অনেক রকমের তেল কই দেখিয়েছি, কিন্তু এইভাবে কোনোদিন আমি বানাইনি, তো আজ বানাচ্ছি। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এই যে বরমশাই বাজার থেকে আসছে কই মাছ নিয়ে, তো বাজারে সাধারণত কেটে নিয়ে আসে, কিন্তু ও গরমের মধ্যে আর কাটতে পারিনি, তাই বাড়িতে নিয়ে চলে এসছে। আর ছোট ছেলেকে মাছ দেখানোর জন্য, ওকে একটু মজা দেওয়ার জন্য এগুলো করছে। ও মাছগুলো গামলার মধ্যে ঢেলে দেওয়া হলো, এবার কল খুলে দেওয়া হবে। ঠিক বৃষ্টি হলে যেমন মাছগুলো ছটপট ছটপট করে, আর এরকম জলের ভেতরে ওরা আনন্দে ওরকম ছটপট করছে এই জলটা পেয়ে। এখানে 7টা কই মাছ আছে, একদম 7টা কই মাছেই 1 কিলো। ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু আমি রান্না করেছি, আমিই বুঝতে পারছি। আর দেখো, হাতে দিলেই বোঝা যাচ্ছে যে কত বড় মাছগুলো। বৃষ্টি হলে আর বিদ্যুৎ চমকালে না, এই কই মাছগুলো ঠিক যে জায়গায় মাছগুলো থাকে, সে পাট দিয়ে কান দিয়ে হেঁটে হেঁটে ওঠে। আমার বাপের বাড়ির দেশে বিশাল বড় বড় খাদ ছিল, বালির খাদ। সেখানে কই মাছগুলো পাট দিয়ে এরকম কান ঘেঁষে ঘেঁষে উঠতে দেখেছি, খুব ছোট্টবেলা। এখন কিন্তু ওসব আর নেই। তা মাছগুলো আমার বরই কেটেছে, আমি ওসবের মধ্যে নেই। বলো তো, কার কার বর এরকম মাছ কাটতে পারে? তো এখানে দেখো, একটু অন্যরকম মশলা নিয়েছি। এখানে আমি গোটা তেজপাতা, গোটা গরম মশলা, এখানে একটু গোলমরিচ নিয়েছি, আর একটু ধনেও নিয়েছি, পেঁয়াজ, আদা, শুধু রসুনটা নিলাম না, আর নাহলে বাদ বাকি সমস্ত মশলা আমি এখানে নিয়ে নিয়েছি। কারণ এই মশলাগুলোর টেস্ট একটু অন্যরকম হবে, তাই। তা সব মশলাগুলো একটু ধুয়ে নেব, একটু বাটিতে করে একটু ভালো করে ধুয়ে নেব। এবার এদিকে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। আর তেল কই মানে তো একটু সর্ষের তেল বেশি দিতেই হবে। মাছে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে। মাছগুলো একটু হলুদটা ভালো করে গায়ে মেখে নিতে হয়, নাহলে বড্ড কালো মাছগুলো। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো তেলের ওপরে দিয়ে দেবো। মাছগুলো একটু নেড়ে নিতে হবে। দেখো, উল্টে দিলাম মাছগুলো, আর ডিম ভর্তি মাছে।
এবার মাছগুলো তেল থেকে তুলে নিতে হবে। দেখো আমার অনেক রকম তেল কই দেওয়া আছে, কিন্তু আজকের তেল কইটা সম্পূর্ণ অন্য রকম। এই মশলাটা ঠিক আমার মা ব্যবহার করতো বা আমার দিদিমা এই রকম ধরনের তেল কইয়ের জন্য এই মশলাটাই ব্যবহার করতো। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিলাম। দেখতে পাচ্ছ যে মাছগুলো থালা ভরে গেছে, আর এই থালাটা বিশাল বড় থালা। আমি এই থালাটা করে বেশিরভাগ আটা মাখা হয়। এবার তো সমস্ত মশলার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, যেহেতু বাদবাকি সব মশলাই দেওয়া আছে। তেলটা গরম হয়ে গেছে, মশলাটা তেলের উপরে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। আর এই সময় দেখো আমার যেন এত কাশি পেয়ে গেছিলো কি বলবো, মানে হাওয়া দিচ্ছে আর ঝাঁজটা যেন আমার নাকে চোখে মুখে আসছে। এবার একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আর এই তেল কইটা হচ্ছে আমার নন্দাইকে খাওয়াবো বলে, তার জন্য এই অসময়ে তেল কই হচ্ছে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ তিনি ঝাল খেতে ভালোবাসে, সেই কারণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো মশলাটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই যে তেজপাতা, গোলমরিচ, গোটা গরম মশলা, তারপর ধনে জিরে সমস্ত কিছু মিশিয়ে মানে দুর্দান্ত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ মাছগুলো ভাজা হলেও ডিমটা আমার সেদ্ধ হতে হবে, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো এদিকে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। আর আমার সকল বন্ধুদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ, সব বন্ধুদের আমার পাশে থাকার জন্য। আর এখনও যারা আমার পাশে নেই, তোমরা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা করে দিয়ে আমার পাশে থেকো। দেখো বেশ হালকা একটা গ্রেভি থাকবে, এই অবস্থা থেকেই মাছটা নামিয়ে নিতে হবে, তাহলে ভাতটা মেখে খাওয়া যাবে। এবার নামিয়ে নিলাম সব মাছগুলো। দেখতেই পারছো একদম থালা ভরে গেছে, আর ঠিক হালকা মাখা মাখা। এটা ভাত মেখে খেতে ভীষণ ভালো লাগবে। আর দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।